বেশ অনেক দিন পরেই আজকে রান্নাঘরের জিনিসপত্রগুলো একটু ভালো করে পরিষ্কার করলাম। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের সকালটা এমনভাবে শুরু হয়েছিল যে কি বলি। সকালে রান্না বসিয়েছিলাম, ভাত হয়েছে, ডালটাও হয়েছে, কিন্তু ভাজাটা বাকি ছিল। ততক্ষণে গ্যাসটাও শেষ। কি করি তখন? আর কি উপায়, শেষমেশ উনুনেই রান্নাটা বসিয়ে দিলাম। আজ হলো শনিবার, আজকে ফোন করলে তো আর গ্যাস পাওয়া যাবে না, আর রবিবারেই গ্যাস বন্ধ। তো এই দুদিন আমাদের অনেক সমস্যা করেই রান্নাবাড়ি করতে হবে। রান্না করতে করতে আমার 10টা বেজে গিয়েছিল। ভাগ্যটা তো একটু ভালো যে সকালে ভাত আর ডাল দুটোই হয়ে গেছে, শুধু ভাজাটা বাকি ছিল। সেই কারণে হাজব্যান্ড ভাত আর ডাল দিয়ে খেয়েই কাজে চলে গিয়েছে। তারপর 10টা পর্যন্ত বসে বসে কষ্ট করে হলেও শাকটা রান্না করলাম। তারপর ভাবলাম ঘরে কোনো কাজ হয়নি, জানো তো। ঘুম ভাঙে এত দেরি করে, মানে রাত্রেবেলা ঘুম পায় না আর সকালে ঘুম ভাঙে না। কি যে এক সমস্যায় পড়েছি। ঘুম থেকে উঠেছি 6:30টায়, ওঠার পর ঘরটা মোছার আর সময়ই পাইনি। তাড়াহুড়ো করে রান্না করতে বসালাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুধুমাত্র ঘর মুছবো, তার সাথে বাসি কাপড় আছে যেটা, সেটাই শুধু ধুয়ে দেবো। আর আরও অনেক কিছু ধোয়ার আছে আমার, যেমন বিছানার চাদরটা আমি কালকে পাল্টেছিলাম, তো ভেবেছিলাম আজকে যদি রোদ উঠে তো ধুয়ে দেবো। কিন্তু রোদ তো দূরের কথা, বৃষ্টি এখনও পর্যন্ত হয়েই চলেছে। দেখা যাক, যদি আগামীকাল কমে বৃষ্টি, তাহলে বিছানার চাদর, বালিশের কভার, গামছা, অনেক কিছু আছে ধোয়ার। হাজবেন্ড যেগুলো কাজে পড়ে যায় সেই জামা কাপড় ধোয়ার আছে। আজকে অবশ্যই একটা শার্ট আর একটা প্যান্ট ধুয়েছিলাম, কিন্তু আরও তো কিছু কিছু জামা কাপড় থেকেই যায়, সেগুলো আর আজকে ধুয়ে দিব না ভেবেছি। শুধু ঘরের সামনেগুলো পরিষ্কার করব। আর রান্নাঘরে যেহেতু উনুনে রান্না করেছি, সব কিছু কালি হয়ে গিয়েছে। বিয়ের আগে জানো তো আমার কালি দেখলে খুব রাগ উঠতো, মানে হাতে লাগতো, হাতটা কালো হয়ে যেত, সেই জন্য আমার ভালো লাগতো না। কিন্তু এখন যেহেতু মাঝে মাঝে আমাকে রান্না করতেই হয়, যখন গ্যাস থাকে না বা কোনো সমস্যায় পড়তে হয়, কোনো কিছু করার নেই, এখন কষ্ট মষ্ট করে হলেও রান্নাটা করিয়ে নিই। উনুনে রান্না করতে আমার বেশ ভালো লাগে, যদি উনুন জ্বলে তাহলে, না হলে না। সকালে একবার উঠোন তো ঝাড়ু দেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু আমাদের শিউলি ফুল গাছ, সেই জন্য প্রত্যেক দিন উঠোনে 2-3 বার করে ঝাড়ু দিতে হয়। গাছের থেকে পাতা ঝরে পড়ে যাচ্ছে এখন ধীরে ধীরে। এখনকার সময় শেষ ফুল গাছের, আবার সামনের বার দুর্গাপূজা আসবে, তখন আবার নতুন করে ফুল আসবে। দেখো বর্তমান আমার রান্নাঘরের অবস্থা, খুবই খারাপ অবস্থা। দেখে খুবই খারাপ লাগছে যে এর এতটা ময়লা হয়ে আছে, কিন্তু কোনো ব্যাপার না, আমি ধীরে ধীরে পুরো রান্নাঘর সুন্দর করে গুছিয়ে নেব। তো যেখানে আমরা গ্যাস রাখতাম, এই টেবিলটার মধ্যে গ্যাস সিলিন্ডার দুটোই অন্য ঘরে রেখে দিয়েছি। এখন যেহেতু উনুনেই রান্না করতে হবে কয়েকদিন, তো এই জায়গায় গ্যাসের সিলিন্ডারটা না থাকলেই ভালো, একটু জায়গা হয়ে যাবে। আর উনুনে রান্না করলে না একটু বেশি জায়গারই দরকার হয়, এক তো বসে রান্না করতে হয়, তার উপর আবার জায়গাটা একটু বেশি ময়লা হয়ে যায় গ্যাসে রান্নার তুলনায়। সেজন্য যতটা পেরেছি জায়গাটা খালি করার চেষ্টা করে দিচ্ছি। আর হাঁড়ি কড়াইটা যেই যার ওপর গ্যাস রাখতাম সেখানেই রেখে দিয়েছি। আর এদিকে যেগুলো ছোট ছোট বা বড় বড় কৌটোগুলো আছে, সেগুলো আছে ধুবো ভেবেছি। দেখো দুর্গাপূজা গেল, কালী পূজা গেল, লক্ষ্মী পূজা গেল, সবসময় তো ঘোরাঘুরি করতে করতেই গেছে, কোনো কিছু আমি করিনি, সত্যি কোনো কিছুই করিনি। তাই ভাবলাম আজকে আমি পরিষ্কার করবই। কয়েকদিন বৃষ্টি গেল, তার আগে ছিল ভাইফোঁটা, বাড়িতে গিয়েছিলাম, সব কিছু একদম ময়লা হয়ে আছে, দেখতে ভীষণ খারাপ লাগছিল। সেই জন্য আজকে একদম ঘষা মাজা শুরু করে দিয়েছি। এখনও বড় কৌটোগুলো বাকি, সেগুলো ময়লা আছে, ছোটো কৌটোগুলো আজকে ধুয়ে নিলাম। আমি ভেবেছিলাম বড় কৌটোগুলো আজকে ধুবো, কিন্তু এগুলো করতে করতে অনেকটাই সময় হয়ে গিয়েছিল। আর আমার আজকে কোমরটা এত ব্যথা করছিল, কারণ সকাল থেকে উঠে কন্টিনিউ কাজ করেই যাচ্ছিলাম, শেষ আর হচ্ছিল না, সেজন্য কোমরটাও ভীষণ ব্যথা করছিল। আর এদিকে তো সকালে খাওয়া দাওয়া করেছিলাম, তার বাসন তো আলাদাভাবে রয়েছেই, কিছু কালিওয়ালা বাসন বা কিছু নর্মাল খাওয়া দাওয়ার বাসন তো আছে। মোটামুটি সব বাসন এখন ধুয়ে দিলেই কাজ হালকা শেষ হবে। তারপর রান্নাঘরটা রান্নাঘর মুছবো না ভেবেছি, যেহেতু বেশি যদি বৃষ্টি হয় তাহলে রান্নাঘরে জল হয়ে যাবে, সেই জন্য রান্নাঘর মোছার একদমই বেকার। যার মধ্যে রান্নার জল রাখি আর কি, রাত্রেবেলা রান্না করব, সেটাও এখন ধুয়ে একদম ওর মধ্যে জলটা এখনই ভরে রেখে দিই। কাজ এগিয়ে রাখা অনেক ভালো, কারণ সেই যেহেতু আমাকেই করতে হবে, তার থেকে ভালো আমি আগেই সব কাজ করে রেখে দিই। আর এই দিকে যেহেতু ঘরটা অনেক ময়লা ছিল, অনেক কিছু বের করেছি, আর উনুনেও রান্না করেছি, সেই জন্য দেখো কত ময়লা হয়ে গেছে।
তবুও আমি চেষ্টা করেছি একটু সুন্দর করে গুছিয়ে রাখার। তোমরা আমাকে জানিও আমার রান্নাঘর ঘর সব কিছু গোছানোটা কেমন হলো। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আর তোমরা আমার পাশে থেকো যাতে আমি নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কি না সেটা কমেন্টে জানাতে অবশ্যই। আমার রান্নাঘর দেখি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা।